দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের হিলিতে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট। সেখানে দুই দেশের নাগরিকদের চলে বৈধ পারাপার। আবার সেই চেকপোস্ট দিয়েই ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি ও রপ্তানির বাণিজ্য চলে। পণ্য নিয়ে দিনে অন্তত ২৬০টি গাড়ি পারাপার হয়। বাংলাদেশ থেকে হাতে গোনা কয়েকটি সামগ্রী ভারতে আসে, কিন্তু ভারত থেকে পাথর, পেঁয়াজ, লঙ্কা, চিনি, মাছ, জিরা, ফলমূল, মসলা, কাপড় সহ যাবতীয় সামগ্রী বাংলাদেশে রপ্তানি হয়। তবে এই সীমান্ত দিয়ে গত ৩ মাস যাবৎ বন্ধ রয়েছে পেঁয়াজ রপ্তানি। শনিবার কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে ফেলে পেঁয়াজ রপ্তানির উপর ছাড়পত্র দেয়। এতেই পেঁয়াজের উন্মুক্ত দাম পাওয়ায় আশা ছিল দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের চাষিদের। কেননা বাংলাদেশে খুব চাহিদা থাকলেও চেকপোস্ট দিয়ে দিনে ৪০ লরি পেঁয়াজ রপ্তানি হয়ে থাকে। চাহিদা স্বাভাবিক হলেও তা প্রতিদিন অন্তত ২৫ গাড়ি পেঁয়াজ ভারত থেকে রপ্তানি হয় বাংলাদেশে। রবিবার দুদেশের বাণিজ্যকারীদের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শুল্ক বিভাগের কাছে আসায় বিজ্ঞপ্তির নিয়মে থমকে যায় বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর প্রক্রিয়া। আদৌ এবার পেঁয়াজ রপ্তানি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হিলি এক্সপোর্টস অ্যান্ড কাস্টমস কেয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র পান্নালাল বণিক বলেন, পোর্টালে বুকিং এর সময় গাড়ি প্রতি ১০,০০০ টাকা এবং প্রতি মেট্রিক টনে $৫৫০ চুক্তিতে পেঁয়াজ রপ্তানি করা হয়। কেন্দ্র সরকারের যে বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে তাতেও সেটা উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী আমরা রবিবার এলটি সহ অন্যান্য প্রক্রিয়া শুরু করেছিলাম। এদিন গাড়ি লোডিং করে সোমবার থেকে বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর তোড়জোড় শুরু হয়, কিন্তু এদিন আমরা শুল্ক বিভাগে গিয়ে অবাক হই। শুল্ক বিভাগ থেকে জানানো হয় যে পেঁয়াজ রপ্তানির উপর বাড়তি ৫০% ডিউটি কর বা রপ্তানি কর বসানো হয়েছে। সেই বিজ্ঞপ্তি শুল্ক বিভাগের কাছে এসেছে, কিন্তু আমরা তেমন কোনো বিজ্ঞপ্তি পাইনি। এরপরই এদিন এলটি ও গাড়ি লোডিং হয়নি। আমাদের মনে হয় ৫০% ডিউটি দিয়ে বাংলাদেশে পড়তা হবে না, ফলে বাংলাদেশে পেঁয়াজ নেবে না। স্বাভাবিকভাবে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকার আশঙ্কাও রয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের বহুদিন পর পেঁয়াজটা এক্সপোর্ট চালু করলো কেন্দ্রীয় সরকার, ঠিক আছে। এর উপরে আপনি 40% ডিউটি বসিয়ে দিয়েছেন। ডিউটি দিয়ে বাংলাদেশে যে বিক্রি হচ্ছে তাতে ইম্পোর্টাররা মালটা নিতে চাচ্ছে না। 40% ডিউটি দিয়ে অনেক দাম পড়ে যাচ্ছে পেঁয়াজের। আমরা এক্সপোর্ট করছি না তো পেঁয়াজ, ডিউটির জন্য বাংলাদেশে মালটা নিতে চাচ্ছে না ইম্পোর্টার। আপাতত সব বন্ধ আছে, পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ আছে টোটাল। আমাদের কিছু পেঁয়াজ এসেছিল পার্কিংয়ে, আমরা রিটার্ন করে দিয়েছি। এবার থেকে ডিউটি না উঠলে পেঁয়াজটা এক্সপোর্ট চালু হবে না। না, আপাতত পেঁয়াজ বন্ধ ছিল, অনেকদিন বন্ধ করার পরে এক্সপোর্টটা খুলেছে, পারমিশন দিয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। এখন পুরো বন্ধ আছে। যা পেঁয়াজ এসেছিল আমরা রিটার্ন করে দিয়েছি, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এক্সপোর্টারদের অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। বন্ধ আছে এখন তো ডিউটি দিয়ে মাল পোষাবে না, তো ইম্পোর্টাররা মাল নিতে পারবে না তো।